ভালোভাবে বলতেছি, একবার সরাই ফেলাম বড় ভাই, পরের বার কিন্তু আপনার সুযোগ দেবো না আমি আর। বডির বাইরে আপনার গাড়ির যতটুকু বডি ক্যাপাসিটি তার বাইরে 1 ইঞ্চি আপনি মাল পরিবহন করতে পারবেন। অফিস টাইমে তুমি রাস্তার উপরে পার্কিং করে তুমি গাড়িতে নাই, এটা হইতে পারে? তুমি রাস্তা খাই এখানে দাঁড়া, আমি এখন করতে পারবো। ছোট বন্ধ করেন। বন্দর পতাকা সড়কের মধ্যে অবৈধভাবে বসে আছে এই দোকানগুলো। প্রতিনিয়ত প্রশাসন অভিযান দিয়ে যাচ্ছেন এই সড়কের যানজট নিরসনভাবে কাজ করার জন্য। ফুটপাথগুলো উচ্ছেদ করছেন। বন্দর জোনের ডিসি মহোদয়ের নির্দেশক্রমে পতাকা টিআই সেলিম সাহেবের নেতৃত্বে একটি টিম এবং পতাকা থানা টিম সমন্বয় মিলে তারা এখানে অভিযানের মাধ্যমে যে ফুটপাথের মধ্যে দোকানপাট রাখা যাবে না তাদেরকে সময় দিয়ে হচ্ছে। বারবার অভিযান দেওয়ার পরে এই উচ্ছেদগুলো হওয়ার পরও তারপরও কিছুতেই থামছে না। অসাধু যারা ব্যবসায়ী রয়েছেন ফুটপাথ দখল করে রেখেছেন এবং অন্যদিকে সড়ক প্রতিবন্ধী সৃষ্টি করে মানুষের চলাচল যে ব্যবস্থা রয়েছে এটি প্রতিবন্ধী সৃষ্টি করছেন। না দেখি আর আমরা সামনে যাবো আবার আসবো এরকম বন্দর পতাকার এই গুরুত্বপূর্ণ সড়কটি প্রতিনিয়ত দুর্ঘটনা এবং জাম লেগে থাকে। একদিকে জাম, অন্যদিকে সড়ক দুর্ঘটনা। তারপরেও কিছু তো এটি বন্ধ করছে না। অসাধু যারা ব্যবসা রয়েছেন তারা প্রতিনিয়ত চুর পুলিশের খেলা খেলে এখানে প্রতিবন্ধী সৃষ্টি করে সড়ক অবরুদ্ধ করে ব্যবসা করে যাচ্ছেন বছরের পর বছর। কারা বসাচ্ছেন মাঝে মধ্যে কেউ অভিযোগ দিলেও সঠিক লিখিত অভিযোগ না দেওয়ার কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে বারবারও বোঝানোর পরও কিছুতে সরাচ্ছে না। চুর পুলিশের খেলা এক ধরনের। একদিকে প্রশাসন উচ্ছেদ করলো, অন্যদিকে আবারও বসাচ্ছেন পুনরায়ভাবে। ফুটপাথ বলেন, সড়ক বলেন, সড়কের বেশ অংশ কিন্তু তারা দখলে নিয়েছে। এখানকার যারা ফুটপাথে ব্যবসা রয়েছেন তারা যারা ব্যবসা করছেন তাদেরকে পুনর্বাসন দিলে বা অন্য একটি স্থানে যদি বসে দেয় মেয়র মহোদয়ের নির্দেশক্রমে তাহলে তারও ভালো হবে। এই বাজারটা খুবই বিপজ্জনক একটি বাজার। এখানে প্রতিনিয়ত আমরা সবসময় দেখি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে অভিযান দেওয়ার পরও তারা কিভাবে এখানে আবার বসায় নতুন করে। দেখুন এখানে সড়ক তারা এমনভাবে স্থায়ীভাবে দোকান বসেছে বলার বাহিরে। এগুলো তোলা অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাদের। আজকে আসছে আইসে সাথীগুলা সবগুলা দোকান সব তুলে দিতে। এগুলো যদি প্রতিদিন আসবে তাহলে সবগুলা দোকান সরে যাইতে। কিন্তু আসে মাসে বছরে একবার আসে তো তাই ওরা জায়গায় বসে থাকে। এখানে ইউ টার্নিং করার জন্য ফ্লাইওভার যে জায়গাগুলো খালি রয়েছে এগুলো তারা এই যে হকারগুলো সড়কের মধ্যে মানে স্থায়ীভাবে দোকান বসিয়ে ফেলেছে। এগুলো এখন উচ্ছেদ করা হচ্ছে। একদিকে যেমন এখানের ফুটপাথ কিংবা অবৈধ হকারগুলো উচ্ছেদ করছে, অন্যদিকে যে গাড়িগুলো নো পার্কিংভাবে এখানে দাঁড়িয়েছে ওই গাড়িগুলো মামলা দিচ্ছেন। নো পার্কিংয়ের মামলা। কিভাবে করলে হবে বলে না, এখানে পানিশমেন্ট হবে ওইরকম যাতে ও মনে করে না আমার বর্তমানে ভয় লাগবে। আচ্ছা ধরেন কথা ভাই কি বলি, যে মাছ নিয়ে বসছে তাহলে কি তার মাছটা আমরা রাখতে পারলাই? ওটা না, ওই পানিশমেন্ট বলছে যে ফল নিয়ে বসছে তার ফলটাকে আমরা ডাস্টবিনে ফেলাই আমরা আসছি, আমরা সবাই আসছি, তাদেরকে আমরা অ্যালার্ট করে গেছি এখানে বসা যাবে না, বাজারের ভিতরে বসতে হবে। আর যদি বসা যাবে না পাও একটা জায়গায়। অন্যদিকে এখানের যে ব্যাটারি চালিত টমটমগুলো রয়েছে এগুলো এখানে যেখানে সেখানে পার্কিং করাতে যেখানে সেখানে ঘোরানোর কারণে কিন্তু
এই যে ব্যাটারি হিসাবে তো টমটম মেন সড়কে ওঠার কারণে কিন্তু তারা এটিও টু করে দেয়, তাদের হেফাজতে নিয়ে নেয়। সমাধান হবে না, আর আপনাদের ব্যাপারে পুরোপুরি সতর্কতা সংকেত দেওয়া আছে। 10 নম্বর সতর্ক সংকেত বাইরে গেছে। ব্যাটারি চালিত রিক্সা শহরের মহাসড়কে মেইন সড়কে আসবে না। আপনাদের কেন পাওয়ার কাপড় কোনো কিছু নাই, গাড়িটা আটক করে পাঠাই দিচ্ছি। আপনি যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে গাড়ি বের করে নিয়ে আসবেন, এরপরে আর কখনো গাড়ি মহাসড়কে আনবেন না। আটক করা হলো, ওনাকে আটক করা হয়েছে কারণ হচ্ছে উনি রাস্তার উপরে প্রতিবন্ধকতা করে রাস্তার উপরে গাড়ি পার্কিং করে উনি নাই গাড়িতে, ওনার খোঁজাখুঁজি করে পরে ওনার গাড়ি সরাই নিয়ে আসে। এই অবৈধ রং পার্কিংয়ের কারণে গাড়ি আটক করা হয়েছে। আপনি এখানে পার্কিং করছেন কেন? পার্কিং করি না, আমরা বলছে আর আপনি এই যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মিসাইল নিয়ে যাইতেছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, এই মালামাল বহন করার জন্য এই পরিবহন না। কেন তো আমি ওই ইয়ে থেকে আসি নাই। আপনার নাম কি? নামটা বলবা? যে গাড়িগুলো ভিতরে চলছে এই গাড়িগুলো আটক করবে না। যাত্রী নামাই দিছি, যাত্রীটা কোথায় নামাইছেন? হ্যাঁ এখানে, মানে কাঠগড় বাজারের মধ্যে নামাইছেন? ডিফু গেটে? হ্যাঁ অভিযান চলে দিনের মধ্যে আর খুললে এসে এরপরে কিন্তু দোকান ধরে দোকান সব হয়ে যাবে। এবার বলার পর তোমরা এগুলো সরাচ্ছ না। তাদেরকে প্রথমে বলে যাই যে দোকানগুলো যেন সরে ফেলাই, এই হকারগুলো যেন এখান থেকে, কিন্তু তারপরও সরাচ্ছে না। বারবার বলার পরও, তাদেরকে অনুরোধ করার পরও কিন্তু এই দোকানগুলো যে সড়ক অবরোধ করে রেখেছেন কিংবা ফুটপাত প্রতিবন্ধী সৃষ্টি করে রেখেছেন, এই দোকানগুলো না সরার কারণে কিন্তু এখন প্রশাসন তাদেরকে বারবার অনুরোধ করার পরও কিন্তু দোকানগুলো সরাচ্ছে না বলে এরা নিজেরাই সরিয়ে দিচ্ছেন। অনেকক্ষণ ধরে তাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা এই দোকানগুলো সরিয়ে ফেলেন। আপনাকে তখন বলে দেওয়া হয়েছে কাকা, প্রশাসনের এমন অভিযানকে কিরকম দেখছেন? সুন্দর সুন্দর ভালো, হ্যাঁ ভালো। এ ধরনের অভিযান দিলে কি ভালো হয়? আরো 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 বকরি আরো ভালো, আরো কঠোর দিতে হইবে। পুলিশ প্রশাসনের যে উদ্যোগটা নিচ্ছে, রাস্তার পাশে দোকান বসে যানজট করতেছে, মাছের ফলের দোকান, মাছের পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আছে। রাস্তা ক্লিয়ার থাকতে, রাস্তা পরিষ্কার থাকতে জনগণের সবার জন্য ভালো। মানুষের গাড়ি চলাচলে যে অ্যাক্সিডেন্ট, মানুষের গাড়ি ঘোড়া দুর্ঘটনা, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, মানুষের জীবনের ঝুঁকি আছে। তোমাদেরকে 10 মিনিট সময় দেওয়া পুরো আর তোমাদের চেহারা এখানে না দেখলে পরে পরে, ঠিক আছে? অপরাধ কি আপনার? এখানে এখানে দাঁড়াইছেন এই জন্য? আচ্ছা, টাকা দখল করে ডাকাতি করতেছেন না অনেকটা। হ্যাঁ, 10 টাকা জিনিস 50 টাকা বিক্রি করতেছেন, সরকারি টাকা দখল করে এগুলো ঘন্টা পর ঘন্টা মানুষ দামে পড়ে। মানুষ কোনো অপরাধ করছে না, সরকার রাস্তা দখল করার জন্য আপনাকে লিস্ট দিচ্ছে। তাহলে আপনি এটাকে কি কথাবার্তা বললেন? আপনি চুরি করবেন না, ঠিক আছে, ভালো কথা। ব্যবসা করবেন তাও ভালো কথা, কিন্তু ব্যবসা হালাল নিয়মে করতে হবে, আইন মেনে করতে হবে। কথাবার্তা বলবেন, হ্যাঁ, উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। আমরা তো আমরা বলবো ওনারা সহযোগিতা করতেছেন যেন মালামালগুলো নষ্ট না হয়। ফুটপাতে যে হকাররা এখানে বসেছেন তাদের ফলাফল যেন, যে দোকানগুলো বসেছেন এগুলোর পণ্যগুলো যেন নষ্ট না হয়, এই জন্য তারা নিজেরাই সহায়তা করছেন। তারপরেও তাদেরকে সম্মতি দিচ্ছেন যেন সড়কে প্রতিবন্ধক সৃষ্টি করে কিংবা ফুটপাত দখল করে না বসে।